আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি একজন ফেসবুক পেজ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য অ্যাডমিন অ্যাড করবেন। বন্ধুরা, যাদের একটি পেজ আছে তাদের পেজটি ফুল কন্ট্রোল করার জন্য অ্যাডমিন অ্যাড করা অত্যন্ত জরুরি। কারণ আপনার পেজটি যে আইডির আন্ডারে চালাচ্ছেন ওই আইডিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আর যদি অ্যাডমিন অ্যাড করা না থাকে তাহলে আপনার ওই আইডিটাকে আর ফিরে পাবেন না এবং আপনার পেজটিও কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা পেজে একটি করে অ্যাডমিন রাখা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের জন্য অ্যাডমিন অ্যাড করব। বন্ধুরা, অ্যাডমিন অ্যাড করার জন্য প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আইডির আন্ডারে আমার পেজটি রয়েছে ওই আইডিটাকে লগ ইন করে নিতে হবে। তো আমার অলরেডি লগ ইন করা রয়েছে। তো এখন আমি যে কাজটি করব, আমার ফেসবুক অ্যাপটি ওপেন করব। তো আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি 3 ডট লাইন রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পেজ নামে একটি অপশন, জাস্ট আপনারা এই পেজেসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক আইডির আন্ডারে 4টা পেজ রয়েছে। তো বন্ধুরা, এখানে যে 4 নাম্বার পেজটি দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার পেজের জন্য আমি অ্যাডমিন অ্যাড করতে যাচ্ছি। বন্ধুরা, অ্যাডমিন অ্যাড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই পেজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখন আমাকে যে কাজটি করতে হবে, এই পেজটাকে সুইচ করে নিতে হবে। তো আমি সুইচ করে নিতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুইচ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি পেজটাকে লগ ইন করে ফেলেছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক আইডির আন্ডারে আমার এই পেজটি বর্তমানে রয়েছে। বন্ধুরা, এখন এই পেজটির সাথে অ্যাডমিন অ্যাড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার দেখা যাচ্ছে। এই সার্চ বারে আপনি যে আইডির আন্ডারে এই পেজটি নিতে চাচ্ছেন ওই আইডিটার নাম এখানে লিখে সার্চ দিতে হবে। তবে এই আইডির সাথে ওই আইডির কানেক্ট থাকতে হবে, অর্থাৎ ফ্রেন্ড থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি এখানে আমার আইডিটার নামটা লিখে সার্চ দিতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আইডিটাকে সিলেক্ট করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফেসবুক আইডিটা অলরেডি আমি সিলেক্ট করে ফেলেছি। এখন যে কাজটি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখা যাচ্ছে, অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। অর্থাৎ আপনি কি ওই আইডিটার আন্ডারে এই পেজটি ফুল কন্ট্রোল করতে চাচ্ছেন? তাহলে আপনি এখান থেকে যে কাজটি করবেন, এই অপশনটাকে অন করে দিবেন, তাহলেই কিন্তু ফুল কন্ট্রোল করতে পারবে এখন এই আইডিটা। তো এটা আপনারা ভেবে চিন্তে দেবেন। আপনার রিলেটিভ যদি থাকে, আপনার ভাই বোন বা যারা আপনার আপনজন, তাদের আইডিটার সাথে যদি আপনি অ্যাডমিন হিসাবে অ্যাড করতে চান আপনার পেজটি, তাহলে আপনারা এইরকমভাবে এই সেটিংটাকে অন করে দিবেন। আর যদি অপরিচিত কোনো ভাইয়ের আইডিটার সাথে আপনার পেজটিকে কানেক্ট করতে চান, তাহলে অবশ্যই এটাকে অফ করে তারপরে গিভ অ্যাক্সেসের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, এই সেটিংটা অন করার সুবিধাটা হচ্ছে, আপনার এই ফেসবুক আইডির আন্ডার যে পেজটি রয়েছে, এই ফেসবুক আইডিটা যদি আপনার কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বর্তমানে যে আইডিটার সাথে অ্যাডমিন হিসাবে এই পেজটি অ্যাড করেছেন ওই আইডিটা দিয়ে ফুল কন্ট্রোল করতে পারবেন এই পেজটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে অ্যাড করতে হবে। তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে অ্যাড করতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, কনফার্মের উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, কনফার্মের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার নতুন যে ফেসবুক আইডিটা এখানে অ্যাড করেছি সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমি এই দুইটা আইডির মাধ্যমে আমার পেজটাকে কন্ট্রোল করতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট এক্সপায়ার্স ইন 31 ডেজ, অর্থাৎ আমার এই যে ফেসবুক আইডিটা রয়েছে এই ফেসবুক আইডিটাতে একটি নোটিফিকেশন গেছে ইনভাইটের। তো এখন ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে।
এই জন্য আমাকে এই আইডিটাকে আবার লগ ইন করে নিতে হবে। তো আমি এই আইডিটাকে এখন লগ ইন করতেছি। তো বন্ধুরা আমার আইডিটা লগ ইন করা কমপ্লিট। এখন আমি এই ফেসবুক অ্যাপটি দ্বারা এই আইডিটাকে ওপেন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আইডিটাকে লগ ইন করে ফেলেছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে ইনভাইটের নোটিফিকেশন। আমি নোটিফিকেশনটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনভাইট লেখা চলে আসছে। আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট লেখা চলে আসছে। তো এখন আমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখন যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইনভাইট নামে একটি অপশন রয়েছে। আপনারা কি করবেন, জাস্ট এই রিভিউ ইনভাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন। বন্ধুরা এখন আপনারা চাইলে এই আইডির আন্ডারে এই পেজটাকে ফুল কন্ট্রোল করতে পারবেন। এখন আমি সুইচ নাওর উপরে ক্লিক করলাম। আমি কিন্তু এই আইডিটার ভিতর থেকেই এই পেজটি লগ ইন করে নিলাম। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এইভাবেই আপনারা যে কোনো ফেসবুক আইডিকে একটি পেজের অ্যাডমিন হিসাবে অ্যাড করবেন। যদি আপনাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।